শয়তান একদিন রাস্তার কাছে বসে আছে, মুসা নবী যাচ্ছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুসা কোথায় যাস? আল্লাহর কাছে। বললে হ্যাঁ। বলে একবার আল্লাহকে জিজ্ঞাসা করিস না, আমার তো ভুল হবার হয়ে গেছে, যদি আমার আল্লাহ মাফ করে দিত, আমি অন্যায় করেছি, আমার সাজা হয়েছে, আমি খুব লজ্জিত, বিশ্বাস কর আল্লাহ যদি মাফ করে দেয় তওবা করবি? বললে হ্যাঁ। তো মুসা দেখেছে শয়তান যদি তওবা করে আর আল্লাহ যদি কবুল করে নেয়, বাস তাহলে মানুষ বেঁচে যাবে। কি জি চলে গেছে, খুশিতে খুশিতে চলে গেছে, আনন্দে আনন্দে চলে গেছে, গিয়ে ভুলে গেছে। আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়ে চলে আসছে, তো আল্লাহ বলছে মুসা আর কিছু বাকি নেই? বললেন না। বলে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলছে আল্লাহ দেখেছো সেই ভুল হয়ে গেছে, আপনি সব জানেন, বলেন। বলে কি? বলে আল্লাহ আমি যখন আসছিলাম তখন দেখেছি ইবলিস কি কান্নায় না কাঁদছিল, কি দুঃখ করছিল আমার কাছে। আচ্ছা বলে ইবলিস যা করেছে আল্লাহ দেখেছে না দেখে নাই? আল্লাহ জানে না? জানে না, কিন্তু মুসা তবুও শোনাচ্ছে যদি আল্লাহ রহম হয়। তো আল্লাহ বলছে মুসা ওর ভাগ্যের তওবা নেই, ও করবে না। বলছে আল্লাহ বিশ্বাস করেন আমার কাছে বলেছে আল্লাহ যদি কোনো রাস্তা দেয় তো আমি তওবা করব। করবে তো? বললে হ্যাঁ। বলে শোন, ও অপরাধ হচ্ছে এইটা যে ও আদমকে সিজদা করে না, তাই তো? তা যা আমি আল্লাহ বলে দিচ্ছি, ও যদি আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে আমি আল্লাহ মাফ করে দেবো। মুসা তো খুশিতে বাগে বাগ হয়ে আসছে যে যাক শয়তান বেঁচে গেছে। এসে দেখা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই শয়তান শোন একটা রাস্তা বলে দিচ্ছি। মুসার কথা শুনে শয়তান বলল হ্যাঁ আমি তওবা করলে হবে? বললে হ্যাঁ। বলতে ঠিক আছে যাও। মুসা দেখলেন যে আল্লাহ কাজ হয়েছে, শয়তান তওবা করতে যাচ্ছে কোথায়? আদমের কবরের কাছে। পা কবর পর্যন্ত চলে গেছে, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে জীবনের যার জ্যান্ততে সিজদা করি নাই, মরার পরে কবরে সিজদা করাটা ঠিক হবে না, আর করবো না। আল্লাহ বলে যা হয়ে গেছে, আর হবে না। কি বলেন জি? তো শয়তান কবরের কাছে সিজদা করে নাই, করেছে? করেছে? করে না। কি বলেন আমরা আমাদের সিজদা করার ইচ্ছা আছে না? বলছে না। আছে? এরকম কানুন আপনার জন্য আছে, জানেন? জীবনে শুনেছেন? শোনেন নাই? শুনেছেন? শোনেন নাই? আপনার জন্য এই অপশনটা আল্লাহ রেখেছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আর কারোর জন্য না। শুনেছেন? জানেন? জানেন না। একজন কোরআন শুনিয়ে দিয়েছে কুল্লা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে পরপর দুটো লাইন শুরুতেই আল্লাহ পাক বলেছেন কুল্লা বিতু মিনহা জামিআ, দুজনে একসঙ্গে বার হয়ে চলে যা, আর জান্নাতে ঠাঁই পাবি না। অপরাধ যা করেছিস জান্নাতে থাকার তুই যোগ্য না। তো যদি আদম কেঁদে চাল বলেছে রব্বানা আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, শাস্তি পেয়েছি, আমার বাচ্চাদের জন্য এত কষ্টের শাস্তি দিও না। আল্লাহ পাক বলে আমি যেটা দেবো আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে আমি আল্লাহ কথা দিচ্ছি তারা বেঁচে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করার রব্বানা হুদা কবে আসবে জানি না, কার কাছে পাবো জানি না। তো কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান জাহান্নামে যাবে, যাবে না? ইমাল একদম হুঁশ নাই, বেতালে বলছে শয়তান জাহান্নামে যাবে। জোরে বলেন যাবে। শয়তান জান্নাত পাবে, জোরে বলেন পাবে না। শয়তান জান্নাত, জোরে বলেন
পাবে না। তাহলে এবার আমাকে দেখতে হবে আমি জান্নাত পাবো কিনা। জোরে বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? তাড়াতাড়ি বলো, শয়তান নামাজি ছিল হ্যাঁ না না? তাও জানে না। এই মুসলমানের দৌড় আপনার। শয়তান নামাজি ছিল, এই শয়তান নামাজি ছিল বলেন না? এই শয়তানের থেকে ভালো নামাজি আজ পর্যন্ত কেউ হয় নাই, আর হবে না। তো শয়তান নামাজি ছিল, শয়তান নামাজি ছিল, তারপরেও শয়তান হলো। এবার তুমি নিজে নিজে ভেবে বলো, আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি লজিক্যালি। কোরআন বাস্তবের নাম, অবাস্তবের নাম না। যদি কেউ বলে না ও আলাদা ব্যাপার, সে বলবেন বোঝে না। আর কোরআনে একবার বলে নাই, কয়েকবার বলেছে ফাসিরু ফিল আরদি, আছে না নাই? ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, সারা পৃথিবী বিরাজ করো, তাকিয়ে দেখো কেমন করে ঘটনা, পৃথিবীর ঘটনা যেমন হবে আমার সঙ্গে তোমাদের বিচারটা তেমন হবে। ওই নবাবপুরের বাবাজিরা, নবাবপুর তো আপনারা তো নবাব মানুষ, আপনাদের নবাবিটা একটু বলে দিয়ে যাই বন্ধুরে। কোরআন আপনাদের শুনিয়ে দিয়েছে, আর আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি ইসলাম বাস্তবের নাম। ইসলাম কিসের নাম? বাস্তবের নাম। তো শয়তান নামাজি ছিল, বেনামাজি ছিল না। বলেন, শয়তান আলেম ছিল না মূর্খ ছিল? জোরে বলেন, আলেম ছিল। আপনি কি আর আমি কি? শয়তান আলেম ছিল, ছোটখাটো না বড় ধরনের? জোরে বলেন, মারাত্মক আলেম ছিল। তিনি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম ছিল। সিদরাতুল মুনতাহাতে আরশ পাকের 44 বছর তওয়াফ করেছিল। তার নাম হলো শয়তান। এই শয়তান হওয়ার কারণ কি ছিল? জোরে বলেন, জোরে বলেন। যদি বলতে পারেন তবে বুঝবো নবাবপুরের লোকেরা ধর্ম সম্পর্কে আলোচনা করে, আর তা না হলে বুঝবো শুধু জলসা দিয়ে ভণ্ডামি করে। ওই মুসলমানের ছেলে এত বড় আলেম হওয়ার পরে, এত নামাজি হওয়ার পরে শয়তান হলো কি করে? সেজদা করিনি। কিরম বুদ্ধি বলো? আপনি তো সেজদা করেন না, আমিও তো সেজদা করি না। অহংকার ছিল। আপনার আমার অহংকার আছে না না? জোরে বলেন। মাল বাদ করেছো কি করে? ওই বাবাজি, কারো দোষ দেওয়ার আগে নিজে ভেবে দেখি ওই দোষী আমি দোষী নাকি। শয়তান অহংকার করেছে, সেজদা করে না। আমার অহংকার কম না? হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না? আজ পাশের বাড়ির লোক আমার জ্বলনে বাস করতে পারে না, আমার জ্বলনের লোক চলতে পারে না, আমার গরমে শাশুড়ির কাছে বউ ভাত খেতে পারে না, আমার গরমে আমার জ্বলনে বাড়ির ভেতর দ্বিতীয় মানুষ টিকতে পারে না। আমি গরমে আছি না নরমে আছি? ও মুসলমান, এগুলো আসল না। আসলটা বলবো তোমাকে, আসলটা বলবো। কারণ কোন বক্তা তোমাদের বলে নাই রে বোকা, শিখবে কি করে? আলেমদের বলা দরকার ছিল, তুমি শোনো নাই, আলেমরা বললো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পাপীকে তুমি বলে দাও, জাতিকে আমি বলে দিই। কারণ আমার কাছে কোনো ছিল না, আল্লাহ দিচ্ছে তাই বলে দিচ্ছি। শুনে না আমার বন্ধুরে, আমার আল্লাহওয়ালা ভাইরা, শয়তান নিজে মগজ মেনেছে, আল্লাহর হুকুম না মেনে নিজের মগজ চালিয়েছে। অতএব মগজ চালায় যারা, কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মগজ চালায় যারা, সব থেকে বড় বেঈমান হলো তারা। শয়তান নিজের মগজ চালিয়েছে। আল্লাহ যা বলেছে বলেছে, ও নিজের বুদ্ধি খাটিয়েছে। হ্যাঁ না না? আমি আপনি কোন দিনের কাজ যখন করি আল্লাহর হুকুমে না নিজের বুদ্ধি খাটাই? ওই বাবাজি, ওই বাবাজি, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, ভালো কাজ বলো, মিলাদ বলো, যা কিছু করি আল্লাহর হুকুম দেখে করি না নিজের বুদ্ধিতে করি? বলেন।
এই যে জলসা চলছে কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে। কোথায় ছিল এতগুলো আলো দিতে হবে? দিনের কথা, দিনের মাহফিলে সাদা প্যান্ডেল হলি হবে এরকম কিরামত থেকে বলেছে? পয়সার গরম দেখাচ্ছ? সালা জিন্দেগিতে ফকিরকে 50 টাকা ভিক দিয়েছ, এতিমের হাতে 100 টাকা দিয়েছ, জুম্মার দিনে মসজিদের কোটায় 500 টাকা জীবনে দিয়েছ, ছেঁচড়া মকড়া জায়গা পাও না, লাইট খাটিয়ে বসে আছো, আর এর পরে বলছো আল্লাহর হুকুমে করেছি। আর বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, এই লাইট প্যান্ডেলের টাকাটা বেঁচে গেলে 10টা গরিব শীতে দিয়ে কম্বল পেত, দিত কোনদিন? ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে আছো আর চালানা জমি 3 টাকায় বেঁচে ফুটুকি করছো, আর মনে মনে বলছো আমি মজ খাই নাই। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, নাতির একটা খেলনা 500 টাকা কিনলে হতো, 10,000 টাকা দিয়ে ইলেকট্রিক সাইকেল কিনতে কে বলেছিল আপনাকে? আপনার বাড়ির পাশে একটা নিঃস্ব গরিব 5 টাকা দামে সাইকেল পায় না, খবর রাখো। মিলাদুন নবীর জলসা করছো, নবীর নাম করে খচরামো করার জায়গা পাও নাই। যা করছো নিজের বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ না? বাপ মরে গেছে, চাচা মরে গেছে, মুরব্বী মরে গেছে, বাড়ি একটা মিলাদ হবে, হবে না? হবে না? এই হবে না? হবে না? বলেন আল্লাহর হুকুমে না নিজের বুদ্ধি খাটিয়ে? নিজের বুদ্ধি খাটিয়ে। আল্লাহর হুকুম ওরকম ছিল না। আল্লাহ শোনাচ্ছিল আমার রাসূল যা দিয়েছে নাও। আল্লাহ নবী বলে যা মাতা ইবনে আদম ইন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু। আমি রাসূল বলে যাচ্ছি আদমের বেটা মরে গেলে সব লাইন ক্লিয়ার হয়ে গেছে, এখন তার জন্য সাদকায়ে জারিয়া করে দাও। লোক কথা কথা বলে নিজের পেট গজিয়ে বার করেছো, নিজের পেট গজিয়ে বার করেছো। এতিম মিসকিনকে খাওয়ালে আল্লাহ রাজি হবে, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ বলেছে না বলে নাই? কিন্তু এই মৌলবীর বাচ্চা মৌলবী, কোরআনে কোথায় আছে আমাকে দেখাও যে বাপ মরলে মিসকিন খাওয়াতে হবে? মিসকিন খাওয়ালে নেকি আছে, বাপ মরলে নয়। ছোট লোক, গোটা জিন্দেগিতে এতিমকে ভাত খাওয়াও নাই, মরার পরে বাপের জন্য মৌলবী খাওয়াইছ? নিজে থেকে বুদ্ধি খাটাচ্ছ? শয়তান কোথাকার। নিজের বুদ্ধি খাটিয়ে কায়দা করছো যে জীবনে ফকির খাওয়াই নাই, তাই বাপ মরে গেছে, এক সারা ফকির মরেছে, তাই ফকিরকে দুটো ভাত দিয়েছে। বাপকে ফকির তো কি চেয়ে পায় নাই? ফকির তো চাইলে কিছু পায়, বাপ তো চেয়েও পায়। হ্যাঁ না বলেন? নিজে থেকে বুদ্ধি খাটিও না। আর রাজুলু মামান আহাব্বা, ধার করে বলি নাই, রাসূল বলেছেন রাজুলু মামান আহাব্বা, যার সাথে যার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট নিয়ে নেন। বহুদিন পর রাস্তার কাছে শয়তান বসে আছে, চিন্তা করছে ভুল হয়ে গেছে, কি করা যায়, বাঁচার কোনো রাস্তা আছে কি দেখি, খুঁজে খুঁজে রাস্তার কাছে বসে বসে হযরত মুসা নবী আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছে, আল্লাহর সঙ্গে দিদার করতে চলেছে। ওই সময় শয়তান দেখতে পেয়েছে। আসসালামু আলাইকুম। কে সালাম দিচ্ছে? শয়তান। শয়তান মুসাকে সালাম দেয়, আর আমাদের শয়তানগুলো মৌলবি দেখলে বিড়ি খায়। সারা কত বড় শয়তান এটা! জাত শয়তান। আলেম দেখলে বিড়ি খায়, তাস খেলে। ও শয়তান তো মুসাকে দেখে সালাম দিচ্ছে। এই শয়তান তার থেকে বিগবাজি করে আগে। ও শয়তান আযান দিলে আযানের আওয়াজ যত যায় তত পালায়। শুনেন নাই? শোনেন নাই? তো আযান শুনে শয়তান পালায়। আর আযান হলে মুসলমানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা মসজিদের পাশে বসে তাস খেলা চালায়। বন্ধ করে চার দোকানে বসে তখন মিথ্যা কথা চালায়। শয়তান বলে আল্লাহ আমি তোকে ভয় করি তাই পালাই। ও বল তোকে ভয় করে কি ঠোকা ঠুংবে, খালি একবার ভেবে নাও। বুঝতে পারছেন কথা?
এই শয়তান একদিন রাস্তার কাছে বসে আছে, মুসা নবী যাচ্ছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুসা কোথায় যাস? আল্লাহর কাছে। বললে হ্যাঁ। বলে একবার আল্লাহকে জিজ্ঞাসা করিস না, আমার তো ভুল হবার হয়েই গেছে, যদি আমার আল্লাহ মাফ করে দিত। আমি অন্যায় করেছি, আমার সাজা হয়েছে, আমি খুব লজ্জিত। বিশ্বাস কর, আল্লাহ যদি মাফ করে দেয় তওবা করবি? বললে হ্যাঁ। তো মুসা দেখেছে শয়তান যদি তওবা করে আর আল্লাহ যদি কবুল করে নেয়, বাস তাহলে মানুষ বেঁচে যাবে। কি জি চলে গেছে, খুশিতে খুশিতে চলে গেছে, আনন্দে আনন্দে চলে গেছে, গিয়ে ভুলে গেছে। আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়ে চলে আসছে। তো আল্লাহ বলছে, মুসা আর কিছু বাকি নেই? বলে না। বলে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলছে আল্লাহ দেখেছো সেই ভুল হয়ে গেছে, আপনি সব জানেন, বলেন। বলে কি? বলে আল্লাহ আমি যখন আসছিলাম তখন দেখেছি ইবলিস কি কান্নায় না কাঁদছিল, কি দুঃখ করছিল আমার কাছে। আচ্ছা বলে ইবলিস যা করেছে আল্লাহ দেখেছে না দেখে নাই? আল্লাহ জানে না? জানে না। কিন্তু মুসা তবুও শোনাচ্ছে, যদি আল্লাহ রহম হয়। তো আল্লাহ বলছে মুসা ওর ভাগ্যে তওবা নেই, ও করবে না। বলছে আল্লাহ বিশ্বাস করেন, আমার কাছে বলেছে যে আল্লাহ যদি কোনো রাস্তা দেয় তো আমি তওবা করব। ও করবে তো? বললে হ্যাঁ। বলে শোন, ও অপরাধ হচ্ছে এইটা যে ও আদমকে সিজদা করে না, তাই তো? তা যা আমি আল্লাহ বলে দিচ্ছি, ও যদি আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে আমি আল্লাহ মাফ করে দেবো। মুসা তো খুশিতে বাগে বাগ হয়ে আসছে যে যাক শয়তান বেঁচে গেছে। এসে দেখা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই শয়তান শোন, একটা রাস্তা বলে দিচ্ছি। এই গল্পটা যদি আমি কোকিয়ে কোকিয়ে বলতাম না, সারা 40 মিনিট খেলতে। একটা ঘটনা বলতে হবে, তো গুছিয়ে বললেই হলো। তাকে টেনে 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 গাদানের মতো চালানার গাদার একটা বলতে। এই গল্পটা যেটা আমি 3 মিনিটে বললাম, এটাই 40 মিনিট করবে। হ্যাঁ না বলে? মুসার কথা শুনে শয়তান বলল হ্যাঁ আমি তওবা করলে হবে? বললে হ্যাঁ। বলতে ঠিক আছে যাও। মুসা দেখলেন যে আল্লাহ কাজ হয়েছে, শয়তান তওবা করতে যাচ্ছে। কোথায়? আদমের কবরের কাছে। পা 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 কবর পর্যন্ত চলে গেছে। কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, জীবনের যার জ্যান্ততে সিজদা করি নাই, মরার পরে কবরে সিজদা করাটা ঠিক হবে না, আর করবো না। আল্লাহ বলে যা হয়ে গেছে, আর হবে না। কি বলেন জি? তো শয়তান কবরের কাছে সিজদা করে নাই, করেছে? করেছে? করে না। কি বলেন? আমরা আমাদের সিজদা করার ইচ্ছা আছে না? বলছে না। আছে? এরকম কানুন আপনার জন্য আছে, জানেন? জীবন শুনেছেন? শোনেন নাই? শুনেছেন? শোনেন নাই? আপনার জন্য এই অপশনটা আল্লাহ রেখেছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আর কারোর জন্য না। শুনেছেন? জানেন? জানেন না। এর কোরআন শুনিয়ে দিয়েছে, কুল্লা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার এর উপর থেকে পরপর দুটো লাইন শুরুতেই আল্লাহ পাক বলেছেন, কুল্লা বিতু মিনহা জামিআ। দুজনে একসঙ্গে বার হয়ে চলে যা, আর জান্নাতে ঠাঁই পাবি না। অপরাধ যা করেছিস জান্নাতে থাকার তুই যোগ্য না। তো যদি আদম কেঁদে যান, বলেছে রব্বানা আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, শাস্তি পেয়েছি, আমার বাচ্চাদের জন্য এত কষ্টের শাস্তি দিও না। আল্লাহ পাক বলে আমি যেটা দেবো আমার তরফ থেকে, যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে আমি আল্লাহ কথা দিচ্ছি তারা বেঁচে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, রব্বানা হুদা কবে আসবে জানি না, কার কাছে পাবো জানি না। তো কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কোরআন শরীফের পারা নাম্বার 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নাম্বার 28 মাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরের আয়াত আল্লাহ পাক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুদা পাঠিয়েছি দ্বীনে হকের সঙ্গে আল্লাহ কার কাছে পাঠিয়েছো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে নাম শুনে দরুদ পড়বেন না এখানে নবীর নাম শুনে দরুদ পড়লে গুনাহ হবে নেকি পাবেন না এখানে যদি দরুদ পড়েন নামাজ নষ্ট হবে নামাজ হবে না ও মুসলমান ভালো জিনিস ভালো জায়গার উপরে ভালো মানুষ বিশেষে ভালো সবার জন্য ভালো না বুঝতে পেরেছেন কি পারেন না কথা বুঝতে পেরেছেন পারেন নাই বুঝতে পেরেছেন পারেন নাই পেরেছেন কি বললাম ভালো জিনিস ভালো সবার জন্য ভালো না সব জায়গাতে ভালো না যার জিনিস তার কাছে ভালো অন্য জনের জন্য না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এটা যদি বুঝতে পারবেন তাহলে আপনাকে আলেম হতে হবে বোকা ইমান নিতে হবে না এজন্য আলেম হতে হবে আলেম না হলে হবে না আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা ভালো জিনিস ভালো দরুদ পড়া ভালো কিন্তু কোরআনের নবীর নাম এলে দরুদ পড়া যাবে না নামাজের নবীর নাম এলে দরুদ পড়া জোরে বলেন যাবে না এটা ইলম না থাকলে আপনি জানতে পারবেন না এজন্য ইলম দরকার ইলম ছাড়া হবে না আর ইলম মানে এমএ বিএ এমকম না ইলম হলো সেটা যেটা পেলে মানুষ মনুষ্যত্ব ফিরিয়ে পাবে বেটা ওই বাপজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা এজন্য ইলম জানা দরকার ছিল যে জিনিস তার জন্য ভালো হ্যাঁ না বলেন জোরে বলেন ইমাম বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য সেটা বলো ফরিদউদ্দিন শাকরগঞ্জের জন্য ওটা ভালো এই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমার শোনাচ্ছেন বন্ধুরা রাবিয়া বস্তি নদীর কিনারায় বসে আছে নামাজের টাইম হয়ে গেছে ওযু করে নিয়েছে মুসাল্লা পানির উপরে বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে কথা শুনেছেন না শোনেন না আপনি যদি দাঁড়াতে যান হবে কথা বলে না হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছে চারিদিকে মানুষ আগুন জ্বেলে পূজা করছে গিয়ে বলে এটা কি আগুন হলো আমাদের দেবতা একে পূজা করতে আমাদের ক্ষতি করবে না হযরত সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা কোলে নিলেন আগুনের ভিতরে চলে গেলেন মা চিৎকার মেরে কাঁদে আর বলে হায় হায় জবর ফকিরটা মরবে আমার বাচ্চাটাকে মারবে সব সাধকরা চারদিকে বসে আছে অবাক হয়ে খানিকক্ষণ পরে হযরত আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি টুক করে বার হয়ে এলেন একটা লোমও পর্যন্ত পড়ে না বাচ্চা খেলা করছে বাচ্চা কাঁদে না এই মনে করে আপনি যখন আপনার নাতি নিয়ে আগুনে ঢুকে পড়বেন না শালা হার খুঁজে পাওয়া যার জিনিস তার ভালো অন্যের জন্য ভালো না দাদা হুজুরের সঙ্গে কেরামতি মারতে যেও না তিনি সেই জামানার সেই রকম বলেছিলেন তার জন্য যেটা ভালো তোমার জন্য ভালো না ওখানে কেরামতি করতে গেলে ঠ্যাং ভেঙে পাছায় চলে যাবে জীবনাতে এক পায়ে চলতে হবে দু পা খুঁজে পাবেন না আপনি এখন বোঝেন না জানি এই মাঠে চাষটা দেবো বুঝতে পেরেছিলেন আমি এক আঙুলে দুটো জমি চাষ দিয়েছি আপনি খালি এটার দিকে তাকিয়েছিলেন ওটার দিকে তাকান নাই ওই জন্য ঘুরিয়ে মারলাম পাল্টা দাদা হুজুর যা করছে ও তাই করবে দাদা হুজুর ভুল করে বেনামাজি করে ভাত খেতেন না তোর ঘরে সব বেনামাজিরা হারাম কথা বুঝে এসেছে তিনি বাংলার জামিনে বসে মদিনার জামিনে আল্লাহর নবীকে দিদার করে সালাম দিতে তো পিঠেতে বাজ বলে দেখতে পারেন সারা পিছনে দাঁড়িয়ে আছে ভজালি মারলে বুঝতে পারবে কে মেরেছে তুই তার সাথে পাল্লা দিচ্ছিস হ্যাঁ
এখন ছাগল যদি মনে করো কালারটা হাতির মতো অতটা পায়খানা করবো, ওর পুরো দাঁড়ি উঠে বেঁধে করতে হবে কথা। যার জিনিস তার ভালো, মন থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ বাদে মাল নড়েছে, তার মানে কিছুটা একটু হলেও পড়েছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, মনে ঘরে বসে আছে, আর একদল লোক নদী পার হয়ে ওপারে যাবে, আদালতে নদীতে জোয়ার চলে এসছে, মাঝি চলে গেছে। তো চিন্তা করছে যাই কি করে, এত সাঁতরা তো পারবো না, আর নৌকা নিয়ে টাইম চলে গেলে ফাঁসি হয়ে যাবে। তো ওখানে একজন গরু চড়াচ্ছিল রাখাল মতো, সে বলছে কি হয়েছে তুমি এরকম করছো? বলছে বাবা এই বিপদে পড়েছি। বলে ওই ছোট ঘরটা আছে, ওর ভিতরে ফকির বসে আছে, ওই ফকিরটাকে বলো না পাল করে দেবে, তবে ও রাজি হবে না। এরা গিয়ে পায়ে জড়িয়ে ধরছে, বলছে বাবা আমার কাছে নৌকা নেই, আমি মাঝি না, আমি নৌকা চালাতে জানি না, তোরা অন্য ব্যবস্থা কর। ও ছাড়বে না আর হুজুর বলবে না। যখন নিরুপায় হয়ে হাও করে কাঁদছে, তখন বলছে শোনো, নদীর কাছে যা, পানিতে হাত দিয়ে বলবি ওই ফকির বলেছে, যে ফকির জীবনে বিবির সঙ্গে মেলামেশা করে নাই, ওই ফকির বলেছে পানিটা শুকিয়ে যে আমরা ওপারে যাবো। এরা চলে গেছে পানিতে, যেমনি হাত দিয়ে বলেছে পানি সাত করে চলে গেছে, এরা পার হয়ে চলে গেছে। এনার স্ত্রী বলছে এরকম মিথ্যা কথা বলে তুমি কি করে আল্লাহ নবী হলে? বলে কেন? বলে তুমি জীবনে মেলামেশা করো নাই, তো 6টা বাচ্চা একটা আমি নিউ টাউন থেকে ধার করে এনেছি,